আজকে আমরা করব মোমো পার্টি সবাই মিলে। মোমো পার্টি বলতে মানে বাড়িতে আজকে আমরা মোমো বানাবো। তো প্রথমে আমরা পাড়ার থেকে পেঁপে নিয়ে আসি। এখানে 3.5 কেজির মতো পেঁপে ছিল। তো পেঁপেটাকে সবার প্রথমে আমরা ধুয়ে নিই, জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো পেঁপেটাকে ধুয়ে নেওয়ার পর আমরা একটা বড় পাত্রে পেঁপেটাকে তুলে নেব সবাই মিলে। তো অ্যাকচুয়ালি কি হয়, সবাই জানো তোমরা কম বেশি যে পেঁপেতে অনেক কষ থাকে। তো পেঁপেটাকে আমাদের বারবার করে ধুতে হয়। তো এটা 3 নাম্বার ধোয়া ছিল। তো তারপরে আমরা পেঁপেগুলোকে কেটে নিই, কেটে পেঁপেগুলোকে আমরা আবার ধুই ভালো করে। তারপর আমরা এখানে সবাই মিলে কাজ করছিলাম, আমি, দুটো বোন, তারপর আরও একটা দিদি, আমরা সবাই মিলে এখানে কাজ করছিলাম। অ্যাকচুয়ালি কি হয়, সবাই মিলে কাজ করলে দেখবে একটা আলাদাই মজা লাগে। আর বিশেষ করে যদি সেটা ফ্যামিলির কোনো একটা মানে প্রোগ্রাম হয় বা কোনো কিছু। তো তারপরে এখানে ডিনার চলে আসছিল। তারপর ডিনার আমি কাটা পেঁপেগুলোকে ডিনার দিয়ে মুছে নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে ডিনার চলে যায়। তারপর আমি, আমার দিদি আর আমার বোন 3 জনে কাটছিলাম। বুনুনা কাটতে পারছিল না, ও বিশেষভাবে অঙ্গি ভঙ্গি করে কাটছিল, একবার এদিকে ঘুরছিল একবার ওইদিকে ঘুরছিল, এইভাবে ঘুরে ঘুরে কাটছিল। তো তারপরে আমাদের এইভাবে অনেকক্ষণ, ধরো 15 মিনিটের মতো আমরা এভাবে ঘষতেই থাকি, মানে তাও শেষ হচ্ছিল না। তারপরে একটা টাইমে আমরা সম্পূর্ণ ঘষতে পারি, ঘষা আমাদের হয়ে যায়। তো তারপরে আমরা এই যে মোমোর সবজি যেটা ঘষার পরে থাকে আর কি বাকিটা, সেটার মধ্যে আমরা লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মানে এতগুলো সবজি না আমার ছোট ছোট হাতে হচ্ছিল না, অনেকটা টাইম লেগে যাচ্ছিল। তো সবাই হাসাহাসি করছিল। তো তারপরে এটাকে রেখে দেওয়ার পরে অনেক জল বেরিয়েছিল। আমি আর ডিনা সেগুলোকে চিপে চিপে জলগুলোকে বের করে নিচ্ছিলাম। জলগুলোকে বের করে নেওয়ার পরে মোমোর জন্য কিছু মশলা লাগে, স্পেশালি পেঁয়াজ আর আদা আর লঙ্কা। তো তারপরে তোমার হয়েছে এই পেঁয়াজ কাটা নিয়ে হুলস্থুল, ও বলছে আমি কাটতে পারি না, আমি কাটতে পারি না। তো ভাই বলছিল আমি কাটতে পারি, তো অবশেষে পারে না। তো তারপরে আমি আর দিনায় কাটছিলাম, আর ব্যাকগ্রাউন্ডে চলছিল জুবিন স্যারের গান, আর এদিকে দিদি ময়দা মাখছিল। গানটা শুনে আমার একটা মানে বোন নিজেও গান করবে, দেখতে পারবে, শুনতে পারবে। হ্যাঁ, আর এদিকে ভাই মশলা কাটে নাড়ছিল, ওই দেখো। সত্যি জুবিন স্যারের জন্য সবারই খারাপ লাগে। তারপরে এদিকে আমি বলছিলাম যে ভাই বানাবি, মানে বঙ্কিম তুই বানাবি, ওকে বলছিলাম। তো তারপরে এই দিকটাতে আমি তারপরে যাই, তারপরে আমি বানাচ্ছিলাম, মানে আমি বলছিলাম সবজিটা আমিই বানাবো। তো তারপর সবজিটাকে স্পেশালি না প্রথমে মাখতে হয়, কারণ একটা যে লিকুইডটা দেওয়া হয় ডালডা, সেটা দেওয়ার পরে না সাথে সাথে জমে যায়। তখন মানে মাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যখন যেখানে যেখানে পড়ে ডালডাটা সেখানে সেখানে জমতে শুরু করে, মানে ঠান্ডায় জমে যায়। তো তারপরে এর জন্য আগে মেখে নিতে হয়। আর দিদি এদিকে ময়দা মাখা প্রায় শেষের দিকে। তো তারপরে এই যে ডালডাটা দেয় এখানে। অ্যাকচুয়ালি সত্যি ডালডা জিনিসটা একটা আলাদাই, যে এখানে ঠান্ডার মধ্যে দিলেই জমে যায়। তো তারপরে এটাকে মাখছিলাম। তারপরে এটা একটা মোমোর মশলা, মানে আজিনামোটো বলে, এটা দিয়ে দেয়। আর এইদিকে ওরা মোমোর জন্য গুলি বানাচ্ছিল। তো তারপরে এইদিকে ভাই আর কাকুকে আমরা বসিয়ে দিয়েছিলাম যে তোমরা মানে ওটাকে বেলো। ওটা আমরা পারছিলাম না, সাইজটা অনেকটা ছোট, তো আর অনেকটা পাতলা করতে হয় মোমো, এটা রুটির মতো না, একদমই আলাদা। তো তারপরে এদিকে ডিনার দিদি গুলি করছিল, ভাই আর কাকু বেলে যাচ্ছিল, মানে বেলে চলছে এরকম। মানে তোমার নিচে আমরা বানিয়েছিলাম 550 মোমোর মতন। তো ভাইটা টানা 1 ঘন্টার মতো বেলে, মানে ওরা দুজন মিলে বেলছে। তো তারপরে বেলছেই, মানে ওরা একটা টাইমের জন্য না ওদের মানে বোরিং ফিল হয়নি। তো এদিকে আমি আর দাদা স্যুপ বানানোর জন্য আসছিলাম, মানে আমরা দুজন মানে দু মাথায় এক হলেও সর্বনাশ। অবশেষে স্যুপটা টেস্টি হয়েছিল, মিথ্যা বলে লাভ নেই। তো তারপরে এদিকে দাদা ম্যাগিটাকে ভাঙছিল আর আমি পেঁয়াজ কাটছিলাম। সরি, হ্যাঁ, পেঁয়াজ কাটাটা খারাপ হতে পারে, কিন্তু টেস্ট হয়েছিল। তো তারপরে এদিকে ম্যাগি দিয়ে দেয় দাদা 2 প্যাকেট ম্যাগি দিয়ে দিয়েছিল। এই দিকটাতে 2 প্যাকেট ম্যাগি আমরা ইউজ করেছিলাম, আর ম্যাগি মশলা আর এক্সট্রা একটা ম্যাগি মশলাও কেনা হয়েছিল, ওটাও দিয়েছিলাম। হ্যাঁ, তো তারপরে এদিকে আরও একটু টমেটো, তারপর তোমার হচ্ছে টেংরি, যে মুরগির যেটা পা থাকে সেটাও ইউজ করা হয়েছিল, বাট সেটা আমরা ভিডিওতে তুলি নাই। তারপরে এদিকে ভাই মোমো শেপ দিচ্ছিল, ও খুব ভালো করে বানাতে পারে। তারপর একটু পরে আরেকটা দিদি ছিল, ও দেখি ভালোই বানায়, দুজনে মিলে ভালোই বানাচ্ছিল, মানে পুরো সম্পূর্ণ মোমোটা ওরা দুজনেই বানাইছে, ওদেরকে ক্রেডিট দিচ্ছি আমি। তো এদিকে তারপর আমি চলে যাই চাটনি বানাতে।
চাটনিতে আমি টমেটো, তারপরে তোমার হয়েছে লঙ্কা, ধনিয়া পাতা আর রসুন, এই 3টা জিনিসই ইউজ করেছিলাম। স্পেশালি এই 3টা জিনিসই ইউজ করে, হয়তো অনেকে বাদাম দেয়, বাট আমি দিই নাই। তো এইগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি এখানটাতে মানে মানে আলগা কড়াইয়ের মধ্যে ভাজে নিচ্ছিলাম, তেল ছাড়া, ঠিক আছে। আর একটু ভাজার পরে তারপর সেখানে আমি একটু লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দেওয়ার পরে আর একটু নাড়ি, যাতে জলটা ছেড়ে ওগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, একটা ভালো স্মেল আসছিল। তারপরে এরকমভাবে মানে হালকা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এটা পরে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়েছিল। তারপরে এখানে স্যুপের মধ্যে জল দিলাম। জল দেওয়ার পরে আমি আবার একটু মানে ঘরের ভেতরে যাব। এখানে আদা দেওয়া হয়েছিল, হ্যাঁ, গ্রেট করা আদা, মানে আদা কাটার সময়ই ছিল না। তারপরে আবার যাই দেখি যে বাহ, অনেকগুলো মোমো বানিয়েছে, মানে ভাল লাগছিল দেখতে, সুন্দর। তারপরে এইদিকে ওরা সবাই মানে গল্প করছিল, আর ইনি ফোনে কথা বলছিল, ওনার কাজের ফোন, ঠিক আছে, বেকার ফোন করে না, কাজের ফোন। গ্যাস কম পড়ে গেছিল, আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল, তখন আমরা আখার মধ্যেই দিলাম, উনুন, যেটা আমরা উনুন বলে থাকি, উনুনে দেওয়া। তারপরে আমরা একটু নাচানাচি করছিলাম, আলাদাই। আমরা সবাই মিলে একটু মজা করলাম। তারপরে চলে আসি এখানে, সবগুলো মোমো বসিয়ে দেওয়া হয়, তারপরে মোমো নামানো হয়, মা নামাচ্ছিল, মানে এটা আমি পারি না, হাতে গরম লাগে। তো মানে বিচ্ছিরি অবস্থা, মানে যেটা বলে পোলাপানের কাণ্ড যেটা বলে, ঠিক আছে, মানে বিশ্রী অবস্থা দিয়ে ওর থালা বাসন কে কিসে খাবে না খাবে, এমনকি শেষমেশ হাতে হাতে খাচ্ছিল, মানে পরিস্থিতি একদম জঘন্য। এটা না চাটনির থালা ছিল, মানে এর মধ্যে চাটনিটা ছিল, মানে ওই যে ব্লেন্ড করা, প্রথমে যে দেখালাম ভাজা, মানে ভাজছিলাম ওই সব কিছু, তারপরে ওই থালাটার মধ্যে আমি নিয়ে খাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে এই দিকটাতে মানে অ্যাকচুয়ালি সত্যি মোমোটা সেই টেস্টি হয়েছিল, হ্যাঁ। এদিকে ডিনা খাচ্ছিল, বলছিল ভালো হয়েছে। তারপরে আমি একটু চাটনি, একটু সস ভরিয়ে নিয়ে আমি একটু টেস্ট করি, বাহ ভালোই হয়েছিল। এদিকে দিদি খাচ্ছিল, দিদিও বললো ভালো হয়েছে, মানে সবাই কম বেশি সবাই বলেছে ভালো হয়েছে, কিন্তু ও ঝালে মানে ঘেমে গেছে, ওকে তাও খেতেই হবে, মানে খেতেই হবে। তো এদিকে মা মোমো নামাচ্ছিলই, এদিকে সবাই খাচ্ছিল, মানে একটা আলাদাই মজা, আলাদাই ভাইব। তারপরে মা মোমো নামিয়ে যাচ্ছিল, মানে একটা ক্যানের পর আরেকটা ক্যান, মানে মা মোমো নামিয়ে যাচ্ছিল, মানে যে মোমোর প্লেটটা থাকে ওই মোমোর। ফাইনালি সবাই বাই বলে দাও আমার ব্লগে। এই যে যার বার্থডে উপলক্ষে ছিল, প্লিজ বাই বলো। টাটা দিতে আসছিলাম, এই যে রাত্রে দাদা রাস্তায় ছিল, এই যে গাইজ ওরা সবাই বেরোচ্ছে, টাটা।